আসসালামু আলাইকুম। স্বাধীন টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি রানা হাসান আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালার শুভকামনা। আজকে আমরা ভিভো V2120 অ্যান্ড্রয়েড 12 ভার্সন অর্থাৎ Y15s ভিভো Y15s কীভাবে আমরা আসলে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে পারি, আজকে এই বিষয়টা আমরা দেখব। খুব সহজভাবে আসলে গুগল গুগল লকগুলো বাইপাস করা যায়। দেখুন, একটু খেয়াল করুন, স্ক্রিনে খেয়াল করুন। আমরা নেক্সট দিয়ে ওপেনিং যে মেনুগুলো আমরা দেখছি, চেকিং ইনফরমেশন, এইখানে দেখেন আমাদের এই প্যাটার্ন লক আমরা এলের মতো চাপলাম, হচ্ছে না, অর্থাৎ প্যাটার্ন লক দেওয়া আছে এবং গুগল অ্যাকাউন্ট দেওয়া আছে ভিতরে। আমাদেরকে এখন এই গুগল লকটি বাইপাস করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কেন গুগল লক থাকে, অর্থাৎ ভিতরে যদি কোনো ইউজার অবশ্যই আগে একটি গুগল আইডি ব্যবহার করে থাকে, আর এই গুগল আইডি দেওয়া থাকার পরেও যদি কেউ ফোনটিকে রিসেট করে, ফরম্যাট করে, ভিতর থেকে না করে ভলিউম বাটনের মাধ্যমে বা রিকভারি মোডের মাধ্যমে যে করে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। দেখেন, আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করে নিলাম। আমাদেরকে প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। আমরা বেঁকে গেলাম। এইখানে প্রথমেই আমরা ঢুকলাম ভিশন সেটিংসে, ঢুকে টক বেকে ঢুকলাম। টক বেকে ঢুকে এখান থেকে আমরা কিন্তু সরাসরি টক বেক ওপেন করতে পারি, অথবা চাইলে এই ভলিউম প্লাস মাইনাস একসাথে চেপে ধরেও কিন্তু আমরা টক বেক ওপেন করতে পারি। এখানে অ্যালো দিবেন, দিলাম। এল চাপবেন, উপরের দিকে একটু কুইক চাপতে হবে, একটু কুইক চাপতে হবে। দেখেন কিভাবে চাপলাম, উল্টা এল, তাই না? উপরের দিকে একটু কুইক, হ্যাঁ, কুইক দিলেই দেখবেন যে একটা মোড আসবে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড আসবে। এই যে চলে আসছে। এখানে ভয়েস কমান্ড দিবেন। জানেনই তো, টকব্যাক থাকলে আমরা ডাবল ট্যাপ করে কিন্তু অপশনটাতে যাই। এখানে লিখবেন ভয়েস কমান্ডে গিয়ে লিখবেন গুগল অ্যাসিস্ট্যান্ট, বলবেন গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। তারপর আপনি বলবেন যে ওপেন ইউটিউব, তখন কিন্তু ইউটিউব সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। দেখেন, ইউটিউব সফটওয়্যার ওপেন হয়ে গেছে। আমরা গুগলের সেটিংসে, ইউটিউবের সেটিংসে ঢুকবো। তো যাই হোক, এখন আমরা টকব্যাকটি আবার অফ করে নিচ্ছি ভলিউম প্লাস মাইনাস চেপে ধরে। সেটিংসে ঢুকলাম, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকলাম, ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশনে ঢুকলাম। উপরে যে সার্চ বারটি আছে, ওখানে আমরা FRPFiles লিখে সার্চ করলাম। প্রথম লিঙ্কটিতে ঢুকলাম, frpbypass.com। ঢোকার পরে এখানে দেখেন বিভিন্ন প্রোগ্রাম ওপেন করার জন্য কয়েকটা অপশন দেওয়া আছে। আমরা সেট স্ক্রিন লকে যাব, সরাসরি সেট স্ক্রিন লক সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করব। এখান থেকে একটা প্যাটার্ন লক দেওয়ার চেষ্টা করব। এলের মতো চাপলাম, দেখেন মনে হচ্ছিল প্যাটার্ন লকটি লেগেছে, কিন্তু আসলে প্যাটার্ন লকটি লাগেনি। আমরা অন অফ করে দেখছি, পাওয়ার অন অফ করে দেখলাম, না, প্যাটার্ন লক লাগেনি। তার মানে হচ্ছে এভাবে প্যাটার্ন লকটি হচ্ছে না, অর্থাৎ সিকিউরিটিটা খুব এত সহজ না যে আমরা চাইলেই প্যাটার্ন লকটি ওভাবে করে ফেলতে পারবো। আমরা ব্যাকে যাচ্ছি, সেটিংস ওপেন করার চেষ্টা করছি, সেটিংস ওপেন হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে আমরা কোনো প্রোগ্রামেই ঢুকতে পারবো না, বিকজ এই সফটওয়্যারটার সিকিউরিটি সিস্টেমটা এমন একটা বিষয় যে আমরা চাইলেই ওভাবে সব কিছু ওপেন করে ফেলতে পারছি না। যেমন আমরা একটা লঞ্চার যদি ইনস্টল করতে যাই, এখানে দেখেন ডাউনলোড হলো, ডাউনলোড করি আমরা, আগে দেখি কী হয়। অ্যাপেক্স লঞ্চারটা ওপেন করলাম, ইনস্টল অপশন যাচ্ছে না, মানে ইনস্টল হচ্ছে না। এই টাইপের প্রবলেমগুলো আসে যখন সিকিউরিটি একটু হার্ড হয়। তো যেহেতু এভাবে আসছে না, তাহলে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে আমরা বেকে চলে যাব, আমরা ভয়েস কমান্ডে চলে যাব। ভয়েস কমান্ডে গিয়ে আমরা সরাসরি টকব্যাকটা অফ করে নেন, ক্লোজ করে নিলাম। ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা সরাসরি আবার ভয়েস কমান্ড, ডাবল ভলিউম প্লাস মাইনাসে ডাবল চেপে ধরে কিন্তু আমরা ভয়েস কমান্ড গেলাম, উল্টা এলাইয়ের মতো উপরের দিকে খুব দ্রুত, হ্যাঁ, এইভাবে একটু দ্রুত এর মতো হচ্ছে। ভয়েস কমান্ড চলে আসছে। এখন ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা কী করব? সেটিংস ওপেন করতে চেষ্টা করব। বলবেন যে গুগল ভয়েস কমান্ড করে তারপর কী করবেন? অ্যাসিস্ট্যান্টটাকে ডেকে তারপর বলবেন যে ওপেন সেটিংস। ঠিক আছে, ওপেন সেটিংস চলে আসছে। আমরা আবার টকব্যাকটাকে অফ করে নিলাম, টকব্যাক অফ করে আমরা সেটিংসে অ্যাবাউটে দেখি। আচ্ছা, এটা হচ্ছে কত? ওয়েস হচ্ছে 12, তাই না? ওয়েস 12। এখন দেখেন, তার মানে হচ্ছে এই 12 অপারেটিং সিস্টেমটার মধ্যে আমরা ওভাবে কাজটা করতে পারতেছি না। আমরা এখন রিসেট অপশনে যাব। রিসেট অপশনে গিয়ে অল ডাটা রিসেট, এই যে ফ্যাক্টরি অল ডাটা রিসেট না করে রিসেট অল সেটিংসে যাব। অল সেটিংস আমরা রিসেট করব। অল সেটিং রিসেট করার পরে আমাদের সিকিউরিটি লকটা নতুন করে লাগানো অথবা জিমেলার এটাকে বাইপাস করা সহজ হয়ে যাবে। তো এক্ষেত্রে ফোনটা অফ হতে আমি একটু বলি।
গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে এফআরপি লক। এফআরপি মানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট যেন আপনি দিয়ে না দিতে পারেন, অথবা দিলেও যেন একটা লক থাকে, যেই লকটার মাধ্যমে ইউজার তার ফোনটাকে একটা সেফ সিকিউরিটির মধ্যে রাখবে। অর্থাৎ এমন একটা সিকিউরিটি থাকবে চাইলেই অন্য কেউ ফোনটা ইউজ করতে পারবে না। তো সেজন্য আমরা প্লে স্টোরে কিন্তু সবসময় ডাউনলোড করার জন্য একটি আইডি দেই, এবং এই আইডিটি মূলত গুগল লক হিসেবে অটোমেটিকলি হয়ে যায়। এবং আমরা যখন ফোনকে রিকভারি মোডের মাধ্যমে রিসেট করি, তারপরে কিন্তু এই গুগল আইডি এবং পাসওয়ার্ড চায়। যেহেতু এটা একজন কাস্টমারের ব্যক্তিগত আইডি, সেহেতু চাইলেই যে কেউ নতুন করে এটা আর দিতে পারবে না, কারণ আইডি পাসওয়ার্ড তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু আমরা চাইলেই এটাকে কি করতে পারি, এটাকে বাইপাস করে ফেলতে পারি। অর্থাৎ ফোনটাকে এমনভাবে, ফোনের বিভিন্ন ফাঁকফোকর থাকে, ওইভাবে ঢুকে আমরা ফোনটাকে চিনিয়ে দিতে পারি যে না, এটা হচ্ছে আমার ফোন, অথবা বলতে পারি যে হ্যাঁ এটাই ছিল লক। দেখেন আমাদের ফোনটা অন হয়েছে। আমরা স্টার্ট গেলাম, বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, অ্যাগ্রিমেন্টগুলো দিলাম। আমরা আবার ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করে নিলাম। আপনারা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আচ্ছা, ওয়াইফাই কানেক্ট করার পর আমরা কিন্তু আবারও সেই একই প্রসেস করব। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এখন দেখি আবার ইনফরমেশনে গেল, আমাদের ওয়াইফাই কানেক্ট হয়েছে। তো আমরা টকব্যাক চালু করব। দেখেন টকব্যাক অন করে ফেললাম। অন করার পরে কিন্তু আমাদের টকব্যাক চলে আসছে। এখন আমরা কিন্তু নিচ থেকে উল্টা এলের মতো করে দিকে খুব সুইফট, একটু দ্রুত করব। হ্যাঁ, দ্রুত করলে কী হবে, আমাদের এই জিনিসটা ওপেন হবে, ইউজ ভয়েস কমান্ড। এটাতে ডাবল ট্যাপ করেন। ডাবল ট্যাপ করার পরে বলবেন যে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হলো। এখন আপনি সাথে সাথে বলবেন ওপেন ইউটিউব। ইউটিউব চলে আসলো। ঠিক আছে, তারপর আমরা ভলিউম প্লাস মাইনাস একটু চেপে ধরে টকব্যাকটা অফ করে দেব। শর্টকাট অন করলাম। শর্টকাট অন করার পর এখন কিন্তু আমরা এটা চেপে ধরবো, ধরলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল অফ। সেটিংসে গেলাম ইউটিউবের। হ্যাঁ, এখানে গিয়ে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে যাবেন। গিয়ে আবার সেই আগের মতোই উপরে লিখবেন এফআরপি ফাইলস। ফাইলস লেখার পরে এই যে এই প্রথম লিঙ্কটাতে আমরা ঢুকলাম। ঢুকে ওপেন সেট স্ক্রিন লকে যাব। এখানে গিয়ে আমরা যে কোনো একটা দেবো। ধরেন আমরা একটা প্যাটার্নে দিচ্ছি, এল দিলাম। এই যে এখন ইয়েস আই এম ইন, অর্থাৎ আমাদের লকটা হয়ে গেছে, প্যাটার্ন লক হয়ে গেছে। এখন যদি আমরা আবার প্রথম থেকে আসি, তখন কিন্তু আমরা এই প্যাটার্ন লকটা দিয়ে ফোনটার ভিতরে ঢুকে যেতে পারবো, এবং ফোনটা অবশ্যই মনে করবে যে এটা এখন ঠিক আছে। এই যে আমরা চেক করে নিলাম। আমরা বেঁকে যাচ্ছি। বেঁকে গিয়ে আমরা দেখব যে আসলে আমাদের এটা হচ্ছে কি হচ্ছে না। Getting your phone ready. This may take a few minutes. Don't copy. Checking information. এখান থেকে আমরা যেহেতু জানি আমাদের এটা এর মতো দিয়ে দিলাম। স্কিপ বাটন চলে আসছে। এখান থেকে আমরা কী করবো, স্কিপ দিয়ে দেবো। তার মানে আমাদের কাজ অলমোস্ট শেষ।
skip, more, accept, next, okay, getting your phone ready, next, navigation মোড আমরা সিলেক্ট করে নেব, কনগ্রাচুলেশনস দিয়ে দিচ্ছে, আমাদের কাজ শেষ। তাহলে এভাবে কিন্তু আমরা এফআরপি লকটাকে এভাবে বাইপাস করে ফেলতে পারি। সো বন্ধুরা, আপনারা চাইলেই এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সুন্দর একটি সহজ একটি পদ্ধতি। স্বাধীন টেলিকম ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সকলকে শুভকামনা জানাই। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের অনেক সুযোগ সুবিধা হবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মোবাইল ফোন হার্ডওয়্যার সফটওয়্যারের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখতে পারেন এবং অথবা আমাদের সাথে এসে, আমাদের কাছে এসে সরাসরি জানতে পারেন। আমাদের একটি ট্রেনিং সেন্টার আছে, আমরা এখানে ট্রেনিং করাই কন্টিনিউ আজকে প্রায় 17 বছর ধরে। সো আপনারা আসতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।